দর্শক বন্ধুরা, এই যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে একজন মানে আমি করব না, এই চুড়িদারটা আমাকে ফিটিংস করতে দিয়েছে। চুড়িদারটা পুরো দিয়ে এইটা ফিটিংস করলাম। চুড়িদারটা বেশ দেখতে সুন্দর। তো এই জায়গাটা দিয়ে এরকম, কারণ এই জায়গাটা এরকম হয়ে গেছে কারণ এর বডিটা এমন, তো এরকমভাবেই মিলিয়ে দিয়েছি। আর সেই সাথে প্যান্টটাকেও এরকম এতটা মেরে দিয়েছি, এতটা মেরে দিয়েছি। তো এটাকে আর কি ফিটিংস করেছি। এবার যার জিনিস তাকে হ্যান্ড ওভার করে দেওয়ার পালা। ওড়নাটা এরকমই আছে, ঠিক আছে। দেখুন দর্শক বন্ধুরা, ছট পুজোর ঠেকুয়া দিয়েছে। হ্যাঁ, দাঁড়াও এই প্লেটটা নিয়ে দেখাই তাহলে তোমাদের। অনেক প্রসাদ দিয়েছে ভাই। কত ঠেকুয়া দিয়েছে, একটা দুটো তিনটে, মানে দুই রকম ডাইসের ঠেকুয়া বানিয়েছে। চারটে দিয়ে পাঁচটা ঠেকুয়া, ও ছটা भी ঠেকুয়া। প্রচুর প্রসাদ দিয়েছে। দেখো, ছটা ঠেকুয়া, সেই সাথে কলা তো জানো, আর এইখানটায় অল্প কিছু ফল। ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিষয়টা হচ্ছে, আজকে হচ্ছে সপ্তমীর বাজার। কোথায় ঠাকুর দেখবো? মানকুণ্ডুতে। হ্যাঁ, চন্দননগর হয়ে গেছে, সকালে ভদ্রেশ্বরটাকে কমপ্লিট করে ফেলেছি। এবার হচ্ছে মানকুণ্ডুতে দেখার পালা, ঠিক আছে। এবার কথা হচ্ছে, আজকে ভেবেছিলাম চন্দননগরটাই দেখবো, ঠিক আছে। তো 4:30টার সময় দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি। এবার যেই দিকটা যাব, যেতে গিয়ে ফিরতে আমার অনেকটা টাইম লাগবে। তার থেকে ভাবলাম যে চলো, এখনো তো হাতে 2 দিন আছে, তো আরে দেখাই যাবে, ঠিক আছে। অষ্টমী নবমীটা হাতে আছে। যদি পায়ের কন্ডিশন আজকে হেঁটে ভালো থাকে তো হাঁটাই যাবে। তো টোটো করে চলে এসেছি, অনেক আগে নামিয়ে দিয়েছে, নো এন্ট্রি করে দিয়েছে অনেক আগে, যেহেতু জ্যাম হয়ে যায় বলে। মানে অনেকটা হাঁটতে হচ্ছে, 1 কিলোমিটার হাঁটতে হচ্ছে। তো চলো এবার দেখি ভিড়টা কেমন কি হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওগুলো অনেক ভালো লাগছে, অনেক ভালোবাসা দিচ্ছ। তো চলো বেশি কথা না বলে পুরো প্যান্ডেলে নিয়ে গিয়ে তোমাদের ঠকাবো, ঠিক আছে। চলো দেখে নাও, মেকআপটা ঠিক এরকম করেছি। আর তোমাদের হচ্ছে গিয়ে এই ওয়ান পিসটা এর আগেও তোমরা দেখেছো। এবার চলো দেখি, প্রচুর লাইন হচ্ছে। লাইটিংটা এইটা আছে, আর এই রাস্তাটা দিয়ে তো তাড়াতাড়ি অনেক আগে থেকে লাইনটা পড়েছে, কিন্তু কথা হচ্ছে তোমাদের লাইনটা ভালোই তাড়াতাড়ি টানছে। একটু লেট হয়ে গেল বলে ভিড়টা বেড়ে যাচ্ছে। ভালোই আছে, কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা টেনেছে বলে দেখো, লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়েছে। দেখো, এই প্যান্ডেলটা কাইন্ড অফ টি ধারার মতো লাগছে। টি ধারায় এরকম টাইপের করেছিল না, এরকম টাইপের করেছিল। তো চলো, ভেতরটা ফাঁকাই আছে। হ্যাঁ, খুব সুন্দর করেছে। এটা খুব ভালোই করে, এই ক্লাবটা খুব ভালোই করে। পুরো টি ধারাতে এরকম টাইপেরই করেছিল। মানে কি বলবো, আমার তো নিজেকে নিজেই করতে ইচ্ছে করছে। মানে এত লাইন দিয়ে টি ধারা আমরা দেখেছিলাম 1-1.5 ঘন্টা লাইন দিয়ে, 1-1.5 ঘন্টা কি তারও বেশি। কিন্তু এখানে দেখো, সেরকম লাইনের কোনো ব্যাপারই নেই। এইটাই হচ্ছে আমাদের এখানকার ঐতিহ্য, চন্দননগর মানকুণ্ডু ভদ্রেশ্বরে। কিন্তু এরকম লাইন দেওয়ার কোনো ব্যাপার থাকে না, মানে দিলেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোনো ভিআইপি পাসের কোনো ব্যাপার নেই। দেখো, এগুলো থেকে মুদিয়ালি করেছিল না? হ্যাঁ, সরি, এই ভাই বলে মুদিয়ালি, আমিও দেখেছি মুদিয়ালিতে করেছিল, রাইট। মুদিয়ালি, টি ধারাটা ভুল বলছি, মুদিয়ালিতে করেছি। এটা কি সুন্দর, মানে করছে, ঘুরছে প্রফেশনালি, দারুণ লাগছে। কিন্তু দেখো, ঘুরছে। চলো ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে
মানে কি বলবো, আধ ঘন্টাও লাগে না, অনেক টাইম লাগবে, হিউজ টাইম লাগবে, কিন্তু সেটা লাগেনি কিন্তু। তো এই ব্যাকগ্রাউন্ডে ভাবছি একটা ফটো তুলে নি, কেমন হবে বলো তো, ফটো একটা তুলে নি, এই ড্রেসের সাথে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ঘেমে একদম চুরচুর অবস্থা, দেখো মানে একদম পুরো রাস্তা জুড়ে ভিড়। তো দেখে নিলাম মানকুণ্ড স্পোর্টিং। এরপরে নেক্সট চলো দেখি কোন ক্লাবটা পড়ে, এরপরে বোধহয় নতুন পাড়াটাই পড়বে। দেখো এটা, এই যে প্যান্ডেলটা এখানে শিলো করেছে, এই প্যান্ডেল তোমার ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির আন্ডারে প্লাস মানকুণ্ডু, তো দুটোর সংযোগস্থল। হ্যাঁ, এই প্যান্ডেলটা খুব বেশি দিন হয়নি যে আর কি হচ্ছে, বুঝেছো, এই পুজোটা গামছার উপরে করেছে। হ্যাঁ, এই যে মা, খুব সুন্দর করেছে, মানে গামছার উপরে যে লাইটিংটা দেখতে পাচ্ছ ওটা খুবই ভালো করেছে। বিষয়টা এরকম করেছে, খুব সুন্দর করেছে, দারুণ করেছে, মানে ছোট্টখাটো জায়গার মধ্যে বেশ ভালো করেছে। যে ক্লাবটা দেখবো এটা হচ্ছে নতুন পাড়া, দেখা যাক নতুন পাড়া আবার কতক্ষণ দাঁড় করায়। ঠিক আছে, নতুন পাড়ার লাইটিংটা আমরা দেখিনি এবার। ঠিক আছে, নতুন পাড়ার এই লাইটিংটাই করেছে। লোকটা দেখো দর্শক বন্ধুরা গিজ গিজ করছে, মানে পিল পিল করে লোক যাচ্ছে, পিল পিল করে। চলো দেখি মানকুণ্ডু নতুন পাড়া কতক্ষণ আমাদের দাঁড় করায়, এরাও তো দাঁড় করাবে মনে হচ্ছে। কতটা ভিড়, পিছনটাও অতটাই ভিড়। আর এই পাশের এই লাইনটা ক্লাবের যাদের পরিচিত লোক তাদের ঢুকিয়ে দিচ্ছে। প্রত্যেক বছর এরকম করে, একটু চালাকি, এবং আমার ভাল লাগে না, কিন্তু ওই যে নেশা। এই যে নতুন পাড়া করেছে মনের মানুষ, ঠিক আছে, দেখতে পাচ্ছ মনের মানুষ এরকম থিম করেছে ভেতরটা। চলো দেখি, চলো দেখো বাউল সব ঢোল করতাল বাজাচ্ছে। আর নতুন পাড়া কিন্তু প্রত্যেক বছর প্রচুর পুরস্কার পায়, এই দেখো প্রচুর পুরস্কার পায় নতুন পাড়া। ভেতরটা দেখো কতটা সুন্দর করেছে, অসাধারণ করেছে। ও ওই বাউলটাকে তো ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু। চলো মানকুণ্ডু নতুন পাড়া। বাউলের থিম, এই বছর কিন্তু এটা খুব দেখা যাচ্ছে, দেখো উপরের ওটাকে বেশ নড়ছে, মানে ঘুরছে। এদেরকে অসাধারণ লাগছে। সব থেকে একবার বিষয় সেটা হচ্ছে এই বীণাটা, এই বীণাটাকে তো আরো সুন্দর লাগছে। এই তানপুরা, এই ফাঁকায় দেখো তানপুরাটা কতটা
মানে আমি তোমাদের বোঝাতে পারবো না। তবুও যারা ঘরে বসে দেখে আমার ভিডিও তারা খুব এনজয় করে, এটা আমি জানি। বাট মানে যারা কম বয়স আছো তারা অবশ্যই চলে আসো, এসে সামনাসামনি দেখে এনজয় করো। ভাগ্য বিচার করবে, ভাগ্য বিচার করবে আমাদের ভাগ্য ভালো। লেখা থাকবে প্রাইজ পাবে বলে মনে হয় না, প্রাইজ পেলেও পেন। আমি অনেক কেঁদেছি বাট কখনো পাইনি, আর আমি অত লোভী নয়। আরে পরিশ্রম ছাড়া যদি iPhone 17 Pro কেনা যায় তাহলে আর কেউ পরিশ্রম করবে না। বাবা কি ভিড়, কি ভিড় রে ভাই। দিন কোটি কোটি হবো আমি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, প্রচন্ড ভিড়। তাড়াতাড়ি করে এগোতে পারবো, তার কারণে এই পিছনে এই লাইনটাকে এড়াবো বলে 20 টাকা দিয়ে কেটে নিলাম, কারণ কিচ্ছু করার নেই, লাইনে দাঁড়াতে ইচ্ছা করে না। তো লাইনে দাঁড়ালে আরো 8 ঘন্টা মতো নষ্ট, সে কারণে আর লাইনে দাঁড়ালাম না। তো চলো ঝটপট করে যেখানে যেখানে টিকিটের ব্যবস্থা আছে, মানে এরকম কুপন ক্র্যাচ করলে ঢোকা যাবে, তো সেখানে সেইভাবেই ঢুকে যাবো। দেখতেই পাচ্ছ পিছনের দিকটা কতটা কি আছে, প্রচুর ভিড় দেখো, প্রচুর ভিড় আছে, দেখো কতটা ভিড়, প্রচুর ভিড়। আর এই রাস্তাটা পুরো ফাঁকা আছে। চলাতে ভিড়ে দাঁড়াতেও ইচ্ছা করে না, কষ্টও হয়, তবে লাইন এগোচ্ছে। কলকাতার মতন অত লাইনকে অত করে না যে অনেকক্ষণ মানে দাঁড় করায় না, কিন্তু এই যে ধৈর্যের অভাবে তাড়াতাড়ি করে যেতে হয় আর কি। কতটা সুন্দর করেছে প্যান্ডেলটা, দারুণ করেছে, বিগ বসের মতন চোখগুলো করেছে, খুব সুন্দর করেছে, দারুণ করেছে। তবে এখানে এসেও লাইনটা লাভ কি হলো, তাহলে আর লাভ কি হলো। সাইডগুলো দেখো, মুখটা এরকম করেছে, এবার তো সব মুখগুলো যেন এরকম টাইপের করেছে, এরকম টাইপের থিম। এরকম চন্দননগরে একটা দেখেছি, আবার মানকুণ্ডুতেও করেছে, মানে চন্দননগরে এরকম একটা প্যান্ডেলের থিম করেছে, তবে চন্দননগরের থেকে মানকুণ্ডুটা বেশি সুন্দর হয়েছে। চলো, কতটা ভিড় দেখতেই পাচ্ছ, দেখো কতটা সুন্দর প্যান্ডেলটা, কত উঁচু করেছে, মানে দোতলা বাড়ির সমান করেছে, ভিড়ও হয়েছে সেরকম, অনেকটা নিয়ে জায়গা নিয়ে বেশ করেছে, খুবই সুন্দর করেছে। কিচকিচ করছে ভিড়ে।
বোধ হয়। চলো ওটাই দেখবো। চলো বাবা, 20 টাকায় সোনার চেন দিলে সব কোটিপতি। প্রচুর দোকান, মানে ডান দিক বাঁ দিক জুড়ে দোকান, সব অস্থায়ী দোকান। হ্যাঁ, এই দোকানটা তোমাদের শনিবার পর্যন্ত থাকবে, তারপর পুরো একেবারে শুনশান, অন্ধকার 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 হয়ে যাবে বন্ধুরা। চলো একটু দেখি ফুচকা খাওয়া যায় নাকি, সে খাবো। ঠিক আছে, তুমি দেবে, খাবে? তুমি খাবে না কাকিমা? ঠিক আছে, এটা তো রাখবো ভাবছি। ঝাল তো খাই না, একটু বড় দেখে দিও। যারা রেগুলার দোকান, এগুলো যেমন কি রেগুলার দোকান, এইসব দোকান থেকে ফুচকা খেতে হয়, তাহলে 12 মাসের দোকান। তাহলে একদম বড় ফুচকা, বড় করে হাতে। আমার হচ্ছে 7টা দিল, আমি 6টা জল দিয়ে খেয়ে লাস্টেরটা চাটনি ফুচকা খেলাম, ভীষণ ভালো করেছে, ভালো করেছে, যেটা ভালো করেছে নো ডাউট, ভালো করেছে। চলো চলো আগে গিয়ে দেখি। আমার ফুচকা বেরোলে মানে ফুচকা খেতেই লাগবে, ফুচকা দেখলেই রোজ সামলাতে পারি না, বাইরের জিনিস খাওয়া বারণ, তবুও ফুচকা দেখলে লোক সামলানো যায় না। জানাচ্ছে সেই জন্য দেখি না, এমনি দোকানে হচ্ছে 40, তবে এখানে 45 নিচ্ছে, কিন্তু যেহেতু দাঁড়িয়ে বানাচ্ছে আর ভালো বানাচ্ছে বলে না। চলো জাম্বো সাইজে এগরোল খেলে বেশ ভালো, দোকানের কোয়ান্টিটিটাও ভালো, ভালো বলেই নিলাম, দাঁড়িয়ে বানাচ্ছে। এই দেখো জাম্বো সাইজে একটা খেলেই পেট ভরে যাবে মোটামুটি। এই দোকান অনেক সময় ভিড় হয়, অনেক সময় 40 টাকায় না, কিন্তু পুজো বলে 5 টাকা বেশি নিয়েছে। যাই হোক, পুজো বলে তো নেয়, তো আমি কখনো খাই না, বেশি একটা বাড়িতে বানিয়েই খাই, পুজোর সময় একটু চলে, রাস্তায় না বেরোলে পুজোটাকে পুজো বলে মনে হয় না। তো চলো আরামসে খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। একটা লাইটিং আর ভিড়, এই একটা প্যান্ডেল, অনেকটা হাতে আছে, তো চলো হেঁটে নিই, প্রচুর হাঁটা আছে। এই একটা প্যান্ডেল, অনেকটা হাঁটা আছে, তো চলো হেঁটে নিই, প্রচুর হাঁটা আছে। এটা হচ্ছে মহাডাঙ্গা ক্লাব, দেখো কতটা সুন্দর করেছে, ফাঁকা, মানুষকে শুধু শুধু ভিড় করে কষ্ট দেয়, একদম আরেকটু ছাড়লে, অবশ্য ওখানে সিঁড়ি আছে তো ওই কারণে ওনারা ছাড়তে পারছে না। খুব সুন্দর করেছে, খুবই ভালো করেছে, দেখো কতটা সুন্দর করেছে, দেখো কতটা সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে ভেতরটা। দেখো সবাই কত ফটো তুলছে, খুব সুন্দর করেছে, কিন্তু এটা খুব ভিড়, কারণ ন্যারো প্যাসেজ তো, ঢোকার প্যাসেজটা খুবই ছোট, সেই কারণে ভিড়টা বেশি। উপরে শাখা কলা, তবে প্লাস্টিকের, দেখো হুড়মুড় করে সব লোক। ও ভেতরটা অসাধারণ করেছে, দারুণ দারুণ, অসাধারণ করেছে, অসাধারণ। দেখো পুরোটা কতটা সুন্দর করেছে, দারুণ করেছে, দারুণ, মানে
দারুণ করেছে বস, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। এই প্যান্ডেলের ভেতরে একটা উপরটা থেকে মাকে দেখো শুধু, দারুণ লাগে, অসাধারণ অসাধারণ, অত্যুত্তম। পেরিয়ে আসলাম শুধু, কতটা ভিড় পেরিয়ে আমরা ওইভাবে ঠাকুর দেখেছি, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। একটা ঠাকুর, এই একটা ঠাকুর রাস্তার উপরে, থিমটা এরকম করেছে, এরকম করেছে, বাহ সুন্দর করেছে, ছোট্টর মধ্যে ভালো করেছে। এবার আমরা যাব সার্কাস ময়দান, এটাও কিন্তু একটা হেভি ওয়েটের পূজা। সব থেকে বড় কথা, এখানটা কিন্তু মানকুণ্ড মেলা হয়, দেখতেই পাচ্ছ মেলা, মাঠের ভেতরেও মেলা হয়। চলো তাহলে আমরা সার্কাস ময়দানটা দেখতে নিই। এই করে ঢুকতে হবে, ভেতরটা খুব সুন্দর করেছে, টি ধারার মতন করেছে সার্কাস ময়দান। শিব শিব খুব সুন্দর করেছে, আর ভিড়ও সেরকম দেখতেই পাচ্ছ, মানুষের গিজ 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 করার ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড় সার্কাস ময়দানে, প্রচুর ভিড়। পুরো টি ধারার প্যান্ডেলটাকে তুলে ধরেছে। সার্কাস ময়দানে টি ধারার প্যান্ডেলটাই তুলে ধরেছে। দারুণ করেছে, অসাধারণ অসাধারণ, যতগুলো প্যান্ডেল দেখলাম বেস্ট লাগলো, খুবই সুন্দর। চারিদিকে যেদিকে দেখবে শিব আর শিব, শিব নন্দী মহারাজ। প্রেমে বিধ্বস্ত অবস্থা, আর পিছনে লোকটা দেখো, কাতারে কাতারে লোক, কাতারে কাতারে। কলকাতার থেকেও বেশি ভিড় হয়ে গেছে। জ্যোতি তেমাথা মোড়ে এখান দিয়ে একটা পাবলিক আসছে, এখান দিয়ে একটা, আর এখান দিয়ে একটা। তো দেখতেই পাচ্ছ এই মাটা কিন্তু জ্যোতি, মানে মানকুণ্ড জ্যোতিটা অনেক বড় মা, খুবই সুন্দর, তোমরা দেখলেই বুঝতে হবে, অনেক লম্বা মা, আর দেখতে খুব সুন্দর। চলো আগে গিয়ে দেখাই। চন্দ্রনগরের যে স্ট্যান্ডের যে গেটটা, তো সেটাই করেছে, সেটাই করেছে, বাহ ভালো চিন্তা ভাবনা, দূরত্ব কিছু ভাবেনি, একদম চন্দ্রনগরের স্ট্যান্ড গেটটাই করেছে। চলো মাটাকে দেখো, জাস্ট মাটাকে দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ, মা
আমি এগিয়ে অম্বিকা অ্যাথলিকের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে তোমার খুব ভিড় হয়, খুবই ভিড় হয় অম্বিকা। তারপরে যাচ্ছি কারণ হচ্ছে গিয়ে এই জায়গাটা ভালো করে, যদি অনেকটাই হাঁটা যাচ্ছি। এটা গাছের যে রুট গুলো আছে সেগুলো দিয়ে করা, খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। সিঁড়ি আছে, খুব সুন্দর করেছে। চারিদিকটা দেখো এতটা সুন্দর লাগছে কি বলবো। সত্যিকারের বাড়িটা হচ্ছে, কিন্তু ওখানে কিছু পুতুল পুতুল বসিয়ে টিমটা কি করেছে ওই দিকটা যে কাজ করছে মানুষের, ঠিক আছে। তো এখানটা হচ্ছে বাদর, বাদর আমাদের আগের প্রজাতি যেটা আমরা আগে ছিলাম। এখানে আছে হাঁস, এখানটা আগুন দপদপিয়ে উঠছে, সব মাংস পুড়িয়ে আর কি করা হবে। আর দেখো কতটা সুন্দর প্যান্ডেলটা, প্রত্যেক বছর খুব সুন্দর করে, প্রত্যেক বছর খুব সুন্দর করে। এবছরও তার অনর্থা হয়নি। চলো কি সুন্দর ওয়ার্কটা, নাইস নাইস ওয়ার্ক। মাকড়সা ডালবনের ভেতরটা দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর। আর মাটা তো সব থেকেই সুন্দর, মাটা একটু অন্যরকম করেছে। মায়ের মুকুটটা সব দেখবে সোলার, আর এই মায়ের দেখো একটু সুতোর উপরে আছে কাজটা, একটু সুতোর উপরে আছে। দেখো মায়ের মুকুটটা, বেনারসিটাও খুব সুন্দর, অসাধারণ অসাধারণ লাগছে। এই পঞ্চমীর দিন কাজ চলছিল বলে দেখতে পাইনি, মহাসপ্তমী চলো ভেতরে ঢুকে দিন। এটা নাকি 64তম বর্ষ, চলো ভেতরটা খুব সুন্দর। দেখো মাটির কাজ খুবই সুন্দর, দেখো মা কত সুন্দর। ভাই প্যান্ডেলটা আগের দিন দেখিনি, তবে আজকে দেখবো। চলো ভেতরটা গিয়ে দেখি। এরকম করেছে লম্বা মতো, মাটাও সুন্দর লাগছে। বেশি কাছে যাবো না, এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে একটা প্যান্ডেল, এই লাইটিংটা অনেক দূর দূরান্ত পর্যন্ত করেছে। তবে ঠাকুরটা অনেকটা এগিয়ে গিয়ে, ভেবেছিলাম একবার আসবো না, তারপরে বললাম না চলো ভেতরে ভালো হতে পারে। দেখো এই লাইটিংটা কতটা ভালো লাগছে, ভালো লাগছে লাইটিংটা। চলো ঠাকুরের সামনে গিয়ে আবার দেখাবো। তারপরে যদি প্যান্ডেলটা খুব একটা সুন্দর না হতো, মনটা সত্যি কথা বলতে খারাপই হতো। কিন্তু না, প্যান্ডেলটা ভালো হয়েছে, মানে 1 কিলোমিটার হাঁটিয়েছে, বুঝলে, এতটাই ভেতর আর কি। দেখো এখানে 3 মানে মহাদেব আছে, বিষ্ণু আছে, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমাদের 3 দেবতা মিলে যে পৃথিবীটাকে চালাচ্ছে, তো 3 দেবতাকেই আছে। দেখো লাইটিং এর মাধ্যমে এটাকেই তুলে ধরা হয়েছে। হাতি লাইটিং, চলো কতটা সুন্দর। সব উলের কাজ, এগুলো সব উলের কাজ, কিন্তু ও বাবা সব উলের কাজের মধ্যে এতটা সুন্দর করেছে, শুধু দেখো একবার। বাবা কতটা সুন্দর করেছে, ও কি সুন্দর কাজগুলো, কাজ দেখে একদম মুগ্ধ, কাজ দেখে একদম মুগ্ধ। খুব সুন্দর করেছে, খুব সুন্দর, খুব সুন্দর। উলের উপরে এত সুন্দর কাজ, সে মানে বলবার না, এতটাই সুন্দর। বাই গড, মাটাও সুন্দর। 6:30 থেকে হাঁটছি, এখন 9:45 বেজে গেছে। চলো এই টোটো পেয়ে যাচ্ছি, এখান থেকে টোটো পাওয়া যাচ্ছে, এই টোটো করেই বাড়ি যাব। বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করছি। এখন আমার না পালের সেটের উপরে খুব নজর, তো আমি এই পালের সেটটা কিনলাম। সেট নয়, সরি, মানে ভুল বলছি,
তো আমার দীঘা থেকে কেনার ইচ্ছা ছিল চুড়ি পালের, তো আমি দীঘাতে কিনতে পারিনি মানে আমি কিনিনি, কেন কি দাম বেশি চাইছিল, সেই কারণে স্টোনের এগুলো রয়েছে। আমি জানি বেশি দিন চলবে না, তবে এই দেখো এই 4টে চুড়ির ফিনিশিংটাও খুব একটা খারাপ না, যতদিন চলে ততদিনই ভালো। দাম নিয়েছে মাত্র 50 টাকা। দেখো চুড়িগুলো ভালো, একটু অব্র ফিনিশিং আছে, তো দাম নিয়েছে মাত্র 50 টাকা। ব্যবসা মানকুণ্ডুতে লাইন করিয়ে দিয়ে পাবলিককে 20 টাকা দিয়ে বলছে যে ভাগ্য লটারি কাটলে তাড়াতাড়ি ঢুকতে পারবে, এই করে পয়সাও তুলছে। কেউ ট্রাই এগেন, সবারই লেখা, একটা দুটো গেঞ্জি পাচ্ছে, বলে 17 আই প্রো ম্যাক্স দেবে অ্যাপেলের, তারপর আর কি দেবে বলছে, মানে এরকম দামি দামি জিনিসপত্র দেবে। তো যাই হোক, আমার এইসবের লোক নেই লটারি ফটারি, কিন্তু ওই ভিড় এড়াতে তো তোমরা দেখলে এক জায়গায় 20 টাকা দিয়ে ঢুকলাম, এটা কিন্তু একটা ব্যবসা। তো যাই হোক দর্শক বন্ধুরা, জানি না ভিডিওটা কত বড় হয়েছে, আই হোপ তোমাদের ভালোই লাগছে, তোমরা ভালোবাসা দিচ্ছ, তারই জন্য আমি কিন্তু রোজ ভিডিও করছি, মানে একদিন ছেড়ে ছেড়ে ভিডিও করছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। মানকুণ্ডুর সিরিজ এবং সেই সাথে ভদ্রেশ্বর মানকুণ্ডু দুটো একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আজ তাহলে এই পর্যন্তই থাক। প্রতি মোড় থেকে এবার বেরিয়ে যাচ্ছি, খুবই ভিড়।